এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য শিক্ষা বোর্ড জরুরি সতর্কতা বার্তা নিয়ে হাজির হলাম। ভিডিওটা দেখতেছো তো সবার জন্য একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রথমত ওই যে জিহাদ লার্নিং পয়েন্ট যে চ্যানেলটি আছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অবশ্যই অল করে দিবা যাতে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম তোমার কাছে আগে পৌঁছায়। পরীক্ষার রেজাল্ট কিভাবে মূল্যায়ন করা হবে? তো আগের তুলনায় এবছর খাতা মূল্যায়নের বেশির কথা করা হয়েছে, কেননা এবার পরীক্ষার্থীদের খাতা মূল্যায়নের গ্রেড বা বাড়তি নম্বর দেওয়া নিষেধ করা হয়েছে। তো তোমাদের নাম্বার দেওয়া হবে না বাড়তি। কোনো প্রশ্নের উত্তর সঠিক না হলে তাতে নম্বর না দেওয়ারও নির্দেশ দিয়েছিল। এসএসসি রেজাল্ট 2025-এ তোমরা দেখছো অলরেডি, তাদেরকে এক্সট্রা নাম্বার দেওয়া হয়নি। পরীক্ষার রেজাল্ট নিয়ে বক্তব্য। এসএসসি পরীক্ষায় রেজাল্ট এইচএসসি শিক্ষার্থীদের জন্য সতর্কতা স্বরূপ, কারণ একইভাবে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করা হবে। তো তোমাদের কিন্তু এটা সতর্কতা থাকতে হবে। পরীক্ষার রেজাল্ট কিভাবে মূল্যায়ন করা হচ্ছে? এসএসসি পরীক্ষায় ৭৯ পেলেও কাউকে ৮০ দেওয়া হয়নি ঠিক। একইভাবে ৩২ পেলেও কাউকে ৩৩ করা হয়নি, মানে কেউ ৩২ পাইলে তাকে ৩৩ করে পাশ করে দেওয়া হয়নি। পরীক্ষার রেজাল্ট নিয়ে বক্তব্য। এসএসসি পরীক্ষায় রেজাল্ট এইচএসসি শিক্ষার্থীদের জন্য সতর্কতা স্বরূপ, কারণ একইভাবে এইচএসসি পরীক্ষা খাতা মূল্যায়ন করা হবে। পরীক্ষার রেজাল্ট নিয়ে বক্তব্য। ফুলিয়ে ফাঁপিয়ে রেজাল্ট প্রকাশের কারণে অতীতে ছাত্রছাত্রীদের প্রকৃত মূল্যায়ন হয়নি। তো তোমাদের কিন্তু আগে মানে খাতা না দেখেও নাম্বার দেওয়া হতো, এবার দেওয়া হবে না। পরীক্ষা পাশের সংখ্যা বাড়ানোর পাশাপাশি জিপিএ 5-এর সংখ্যাও বেশি পরিমাণে দেখানো হয়েছে। মানে তোমাদের আগে যে নাম্বার দেওয়া হয়েছে এখানে জিপিএ 5-এর নাম্বারটা বেশি দেখা হয়েছে। আমরা এবার জিপিএ 5 নয়, প্রকৃত মেধার মূল্যায়ন দেখতে চাই, এটা বোর্ড জানাইছে। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হয় পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।